অতিরিক্ত মহাব্বতের ডাক দিলে তার আগে যে শব্দটা ব্যবহার করে আল্লাহ ব্যবহার করছে ইয়াসিন, হে আমার নেতা। সিনতে সৈয়দ মানে নেতা। অল্পর আনিল হাকিম, জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছি আমি আল্লাহ। ইন্না কালামিনাল মুরসালিন, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ 1,24,000 পয়গম্বরের মধ্যে তুমি অন্যতম নেতা। আর একটু জোরে আল্লাহ যারা অন্যতম নেতা বলে ডিক্লেয়ার দিয়েছে সেই নেতার শ্রোতা হলো আমরা। আমাদের কোনো ভয় আছে? ভয় আছে? আরো নেতা তো সামনে বসাই নিয়েছি, কি কর আলহামদুলিল্লাহ। তামাম দুনিয়ার নেতা আর নবী নেতা এর মধ্যে কম বেশি আছে না নাই? আছে। কি কম বেশি আছে আজকে একটু আলোচনা করবো। আর আগে সুতি গ্রামে মসজিদ আসলে একটা, এখন হয়েছে কয়টা? অনেক। আগে আসিল একটা, তার থেকে অনেক হয়েছে। এই মসজিদ এত বাড়ে কেন? মসজিদ এত বাড়ে কেন? কি কারণে বাড়ে? অনেকে কয় হুজুর গনে গনে মসজিদ মুসল্লি কেউ, গনে গনে মসজিদ নামাজি কেউ, খালি ঠেলা ঠেলি ঠেলা ঠেলি ঠেলা ঠেলি। ঠিক না ঠিক? এত মসজিদ সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেন। 8 প্রকার পাপ যার ভিতরে আছে আল্লাহ মাফ করবো না। কয় প্রকার? না 7 প্রকার। 7 প্রকার। 6 প্রকার। 7 প্রকার পাপ যার ভিতরে আছে আল্লাহ মাফ করবো না। কি? নাম্বার 1, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মার সাথে যার সম্পর্ক খারাপ, মা বাবাকে ভালো সুবহানাল্লাহ কইলে আল্লাহ শুনবো না। বাপ মার সাথে সম্পর্ক খারাপ এরকম দুই একজন হিনা আছে না? বাবি মনে করেছে এই কথা কয়া দিল কেরা, হুজুরিকে তো কয়া দিল কেরা, আমি দেবো শাশুড়ি ভালোবাসি না, কথা কয় না রে। মানে যার মনে যা ফাল দেওয়া ওঠে। নাম্বার 2, يوم ندعو كل أناس بإمامهم। আপনি যাকে নেতা সাপোর্ট করেন, নেতা যদি আল্লাহর হুকুম না মানে, রাসূলের সুন্নাত না মানে, ওই নেতা যে পর্যন্ত আপনি তালাক না দিবেন, বাদ না দিবেন, এ পর্যন্ত আপনি সুবহানাল্লাহ আল্লাহর জিকির নামাজ রোজা আল্লাহর দরবারে যাবে না। কথা কয় না রে? হ্যাঁ, হিসাব করো তুমি যাক নেতা মানো, তোমার নেতা নামাজ পড়ে কি পড়ে না, মানুষের হট মাইরা খায় কি খায় না, আজকে ধরে ঘুম পেরে বুঝবা কি করে। পাখি আমাদের মধ্যে আছে, নেতা পাখি আছে। আজান দিতেছে নেতা চা খায়, আবার কিছু কিছু নেতা আছে দেখবেন আমরা ক্ষমতায় গেলে যুবক করে যৌবন জুয়ারে ভরা দিব, সার্কেট চলবো, যাত্রা চলবো, ফাত্তা চলবো, বেড়াবিশি চলবো। এই নেতা ত্যাগ করতে হবে। কথা বলে আল্লাহ। আসেন বন্ধু শুরু করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাও। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মালিক কুল হু আল্লাহু আহাদ। তুমি কয়জন? আল্লাহ কয়জন? তোমার তো কোনো শরীক নাই, তোমার স্ত্রী নাই, বেটা নাই, বেটি নাই, কিছুই নাই। মালিক তুমি ঘর দিয়া কি করবা? আল্লাহ ডাক দিয়ে কয়, খলিল রে, দুনিয়ার ভিতরে যারা ইমানদার তারাই আমার পরিবারের সদস্য। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর গো, এত বড় পৃথিবী বানাইছে, পৃথিবীর উপরে আবার আসমান লাগাইছে, জমিন লাগাইছে, আমরা যদি 10 ফুট একটা ঘর বানাই তার 12টা খাম দেই। কি 10 ফুট একটা ঘর বানাইলে তার 12টা খাম লাগায় দেই, 20 হাত একটা ঘর বানাইলে 24টা খাম লাগায় দেই,
তিনতলা বিল্ডিং করার আগে ইঞ্জিনিয়ার দিয়ে সুন্দর করে সফটওয়্যার আঁকায়া মেজারমেন্ট করে তারপরে তুলি। নবী গো, আমার আল্লাহ যে এত বড় আসমান আর এত বড় জমিন বানাইছে, খাম কোন জায়গায় রাখলো? আসমান কি ভাঙ্গে পড়বো না? জমিন কি ডইলা পড়বো না? আল্লাহ নবী ডাক দি কয়, যারা দুনিয়াতে আল্লাহর জানে তার বিশ্বাস করে ঈমানদার, ওরাই হলো আসমান আর জমিনের খাম। মুসলমানের দাম আছে না নাই? ঈমানদারের দাম আছে না নাই? এই ঈমানদার আমাদের হওয়া দরকার আছে। এটি জোরে পান আছে। এখানে অনেক মুরব্বী বসে আছেন। আজ থেকে 30 বছর আগে সমাজের ব্যবস্থা খুব ভালো ছিল, এত আলেম ছিল না, এত মাতবারও ছিল না। গ্রামে মাতবার ছিল একটা, কাছারি ঘর ছিল একটা, ঠিক না ঠিক? কিন্তু থানায় থেকে যদি পুলিশ আসতো, মাতবারের কাছে শুই না আসা লাগতো। অমক গ্রামের সুতি গ্রামে যাইবার চাই, সুতি গ্রামের মাতবারের কাছে আগে অনুমতি নেই। এখন মাতবারেরও অভাব নাই, গ্রামে পুলিশ ঢোকে তার অনুমতি নাই। গণতান্ত্রিক দেশেতে আইন গেছে হারিয়ে, গণতান্ত্রিক দেশেতে আইন গেছে হারিয়ে, বাজার নীতি গতি বলতে কিছুই রইল না। ভাই কি কও? তোমায় তো জিজ্ঞেস করবো ভাই, তাছাড়া মানুষ কম করবে। নিয়ে গেলে গোপাল বুঝা লাগতো। আগের বাগে কাম কাজ করিয়া তেল পানি নয়া কি কর কাকা, কত রাস্তা এটা যা লাগতো রঙিন রূপবান। আর এখন আর রঙিন রূপবান দেখবার নিকা গোপালপুর যা লাগে না, আইটা উইটা যা লাগে না। এই যে মেশিন একটা বাড়াইছে, নাম জানি কি, অ্যান্ড্রয়েড টাচ স্ক্যান মানে চামড়া, টাচ মানে স্পর্শ করা, স্ক্যান টাচ খালি ছোঁয়া দিবেন। ঠিক আছে, যেই দিকে টান দিবেন, এর শরীরে এত চুলকানি, এর সারা শরীরে খালি চুলকানি আর চুলকানি, টাচ দিলি আয়। মিশা কথা বললাম বাবা? হ্যাঁ হ্যাঁ, একটা করে ফাঁক দিবেন, 10টা করে ল্যাংটা ছবি একবারে আসা, আই এম ওকে, ঠিক না? রেডি? মিশা কথা বললাম? এই জিনিস হাতে থাকতে যে মানুষ জান্নাতে যাইবো আমার বিশ্বাস হয় না। কি কর? 70 বছর বয়স ছেলে বিদেশ গেছে, চাচারে একটা মোবাইল কিনে দিছে, মোবাইল ফাঁক দেয়। বাবা এত সুন্দর মিয়া, আমার বউ সাফা বাবু গাবা তোলা গেছে। যৌবন যদি একবার আসত রে, বাটি দি গেছে পরে, শেষ বছর শেষ বয়সে আইসা পাইলাম মোবাইল করে। এটা সাসার গান, মিশা কথা কইলাম? এই জিনিস থাকতে জান্নাতে যাওয়া বড় কঠিন। কাকা ঠিক যাবে? ঠিক। হায় হায়, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো হরেন দেখছে শুনছে না। ড্রাইভার আমার মাসের বেড়তে খায়, ভালো মন্দ খায়, জোর তো আলাদা। গোস্ত দেও, মুরগি দেও, মাছ দেও, সব দেও, খালি খায়। মাংনা খাওয়া কিরকম খায় ভাই? খুব খায়। হরেন দিছে শোনে না, তো গাড়ি ব্রেক করে নেবে, গাই বেটা শোনো না খেয়ে বাই করলো, আছে না ইয়ারফোন? দুই কালে দুটো ঢুকা হয় না রাস্তা, মানে 100,000 আরে পাশে যে 500 আছে তার দেখার টাইম নেই, 100,000। তো ড্রাইভারকে হলো না, প্রাইভেট কার্ডের সরেন যেটি এক্সিডেন্ট করবার তো ভাই, ইয়ারফোন ছিল তো হুজুর এই জন্য শুনি নাই। আমি বাড়া গেলাম, ভাই কি দিছাও যে প্রাইভেট কার্ডের হরেন তোমার কামের মধ্যে ঢোকে না, কি বাঁচাও? হুজুর কই এমনি একটু পাকিস্তানি বাজায়। কি বাজায়? বাড়ি হলো বাংলাদেশে, বাজায় কোন দেশ? পাকিস্তান। একটু হাতে হাতে কথা কেন, কোন দেশে বাজায়? পাকিস্তান। কিলাম দেখি গেলে বাজাচ্ছে, হুজুর বলা যাবো না, অজু থাকবো না। কথা কেন কি থাকবো না? আমি বললাম তোমার অজু আছে, কারণ আমি জীবনে অজু করি না। এর আমি 2-4 জন জীবন বাহিনী আছে না, কথা কেন আছে না, খালি গানেই পাগল, গানেই পাগল, সাইজেই পাগল। আমি গেলাম বাঁচাও, আমি উঁচু করি নাই। আমি যে বক্তা থাকি সিভিল দেশে, তারপরেও জানে না, নর্মালে থাকি। তো বলে মোল্লা টোল্লা মুন্সি টুন্সি হবো আর কি। বুঝলেন আর চাই কিন্তু খুব ভক্ত গেলাম দিয়ে যাই, মোবাইলটা হাতের মধ্যে লইয়া ফাঁক মারছে।
হাত দেওয়ার সারা करका कुड़िया कैया खिड़की कैया नकल कैया पल्लू करका कैया पुछा कैया नकल कैया पल्लू करका কথা বল। আমার যুবক ভাইরা বাজায় কি বাজায় না? এই আধুনিক যুগে এই গান, যুবক যদি এই মধ্যে থাকে, এই মোবাইল, এই ছবি, এই ফ্রি ফায়ার, এই গান, এই বিদেশি নেটওয়ার্ক সব সময় যদি মোবাইলের ভিতরে থাকে, নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই দুইটা নফস যার ভিতরে বিরাজ করে, সে কোনোদিন নামাজ পড়তে পারে না, আল্লাহরে ডাকতে পারে না, ওই মেয়ের পর্দা করতে পারে না, ওই বাড়ির শাশুড়িকে ভালোবাসতে পারে না। নফসে আম্মারা আর নফসে লাওয়ামা, যেই দুইটা নফস মানুষকে জাহান্নামে নেয়, সেই দুইটা নফস দিয়ে মোবাইলের ভিতরে ভরা। কথা কোন ঠিক লাগে? ঠিক রাগ করলে লাগে। আরেকটু জোরে পান বাজার।